৩-৪ দাগ মিলে জমি ক্রয় করেছেন, এখন দখলে আছেন ১ দাগ। ১ দাগে কি নামজারি করলে ওই নামজারি টিকবে? আমি অহরহ এরকম দলিল দেখি যে তারা ৫ দাগের আন্দরে ২০ ডিসিম জমি ক্রয় করেছে। এখন ওই ৫ দাগের আন্দরে সে দখলে নাই, সে দখলে আছে একটি মাত্র দাগে। এখন সে ওই একটি মাত্র দাগে নামজারি করেছে, এই নামজারি কি টিকবে? আপনাকেই আমি প্রশ্ন করি, আপনি যে সম্পত্তিটা ক্রয় করেছেন ৫ দাগের আন্দরে ২০ ডিসিম, আপনাকে তো ৫টি দাগ উল্লেখ করে ২০ ডিসিম সম্পত্তি দিয়েছে। তাহলে আপনি প্রত্যেকটা দাগে দাগে অর্থাৎ ২০কে আপনি ৫ দিয়ে ভাগ করবেন, প্রত্যেকটা দাগে দাগে আপনি যতটুকু পাবেন অতটুকু সম্পত্তিরই আপনি বৈধ মালিক। তাছাড়া আপনি যদি দেখান যে আমি দখলে আছি ১ দাগ, এখন আমি ১ দাগে নামজারি করব, ঠিক আছে আপনি নামজারি করতে পারবেন, আমি বুঝে নিলাম যে আপনি দখল টেসিং বা অন্যান্য অনেক ওয়ে আছে, ওই ওয়ের মাধ্যমে আপনি নামজারি করলেন। কিন্তু আপনার ওই নামজারির বিরুদ্ধে যদি ওই ওয়ারিশেরা যদি মিসকেস করে, তাহলে কিন্তু আপনার নামজারিটি টিকতে অনেক কষ্ট হয়ে যাবে, এমনকি নামজারিটি টিকবেও না। কেমনে টিকবে? আপনি সম্পত্তি ক্রয় করেছেন ৫ দাগে, দখলে আছেন ১ দাগ, এটা কি হলো? আপনার রেজিস্ট্রিটাও তো বৈধ হলো না। তাহলে অবশ্যই জমি রেজিস্ট্রি করার আগে এরকম আন্দরে রেজিস্ট্রি না দিয়ে আপনি যেই দাগে দখলে আছেন ওই দাগের ওই জমিটি রেজিস্ট্রি করুন। এতে করে অনেক হয়রানি মুক্ত হবেন, আপনার জমিটি বৈধ জমি হবে, আপনার রেজিস্ট্রিটাও বৈধ হবে।